চিকিৎসায় মরে গেলেও তোদের মতো নিকৃষ্ট ডাক্তারদের কাছ থেকে আমরা চিকিৎসা গ্রহণ করব। তো কি হয়েছে আমাদের এদেশের মুসলমানদের কি হয়েছে? এমন দায় কি ঠেকা পড়েছে যে মুশরিকদের কাছ থেকে নমনীয় প্রকাশ করে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে? মুসলিম ভাইরা আমার, আমরা শান্তিপ্রিয়, দাঙ্গা আমরা চাই না, কিন্তু আমাদেরকে দুর্বল মনে করে দাঙ্গা যদি কেউ বাজাতে চায় আমরা কিন্তু জবাব দিতেও ছাড় দেব না। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা সংখ্যায় কম, ওদের সাথে কি পারবো নাকি? আরে বেটা, আমাদের তো ইতিহাস আছে। আমরা নিরস্ত্র ৩০০ জন লড়াই করেছি ১,০০০ সদস্য যোদ্ধাদের সাথে। আমরা মুতার প্রান্তরে মাত্র ৩ লক্ষ সৈনিকদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের ইতিহাস বলে সংখ্যাধিক্যের কম থাকার পরেও আমরা বিরাট সংখ্যাগরিষ্ঠের সাথে মোকাবেলা করে আল্লাহর সাহায্য নিয়ে আমাদের কোনো রাগও নাই, আমাদের কোনো গুসাও নাই, কোনো মান অভিমানও নাই। তাদের দোকানপাট ভাঙবেন, মন্দিরে হামলা করবেন, তাদের সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে? ওদের সাথে লেনদেন বন্ধ হবে না, লেনদেন বন্ধ হবে সাম্রাজ্যবাদীদের সাথে। কথা বলেন, সাম্রাজ্যবাদীদের সাথে আমাদের লেনদেন বন্ধ হয়ে যাবে। যারা আমাদের বর্ডারে প্রতিনিয়ত বলে আমরা পেঁয়াজ আটকায় দেব, আমরা তেল আটকায় দেব, আমরা গম আটকায় দেব, ওদেরকে বলি তোদের দিয়ে দেশের পেঁয়াজ আমরা নেব না। ঠিক আছে? ওরা মনে করেছে পেঁয়াজ আটকায় দেবে, এমনকি ওরা এই কথাও বলেছে যদি তোমাদের পেঁয়াজ পেতে হয় আর চিকিৎসা যদি পেতে হয় তাহলে ভারতের পতাকাকে সালাম দিয়ে প্রণাম করে নাকি চিকিৎসা নিতে হবে। আমরা নাকি ওদের দেশের পতাকা প্রণাম না করলে আমাদেরকে চিকিৎসা দেবে না। আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বলছি, ভাইরা এক বাক্যে জবাব দেন, হিন্দুদের কাছ থেকে চিকিৎসা না নিলে আমরা বাঁচবো না? আমরা 6 মাসের ব্যবধানে ওদেরকে 90,000 কোটি টাকা দিয়েছি শুধু চিকিৎসার জন্য। আমাদের টাকা দিয়েই বেটা তোদের হসপিটাল চলে। তোদের ডাক্তাররা বলেছিল আমাদের চিকিৎসা দেবে না, মাত্র 10-20 দিন এ কথা বলেছে যে চিকিৎসা দেব না, পরে গিয়ে দেখে বউ না খায় থাকে, ছেলে পেলেও না খায় থাকে। এখন আবার নিজেরা বলছে না না আসেন আসেন চিকিৎসা দেবো। আরে বেটা, তোদের চিকিৎসা আমরা নেব না। আমরা প্রয়োজনে বিনা চিকিৎসায় মরে গেলেও তোদের মতো নিকৃষ্ট ডাক্তারদের কাছ থেকে আমরা চিকিৎসা গ্রহণ করব। তো কি হয়েছে আমাদের এদেশের মুসলমানদের কি হয়েছে? এমন দায় কি ঠেকা পড়েছে যে মুশরিকদের কাছ থেকে নমনীয় প্রকাশ করে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে? মুসলিম ভাইরা আমার, আমরা শান্তিপ্রিয়, দাঙ্গা আমরা চাই না, কিন্তু আমাদেরকে দুর্বল মনে করে দাঙ্গা যদি কেউ বাজাতে চায় আমরা কিন্তু জবাব দিতেও ছাড় দেব না। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা সংখ্যায় কম, ওদের সাথে কি পারবো নাকি? আরে বেটা, আমাদের তো ইতিহাস আছে। আমরা নিরস্ত্র ৩০০ জন লড়াই করেছি ১,০০০ সদস্য যোদ্ধাদের সাথে। আমরা মুতার প্রান্তরে মাত্র ৩ লক্ষ সৈনিকদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের ইতিহাস বলে সংখ্যাধিক্যের কম থাকার পরেও আমরা বিরাট সংখ্যাগরিষ্ঠের সাথে মোকাবেলা করে আল্লাহর সাহায্য নিয়ে যুবকেরা আমার প্রস্তুতি গ্রহণ করে থাকেন। জিহাদে আপনাকে অবতীর্ণ হতেই হবে। নিজেকে আড়াল করে রাখতে চাইলেও আপনি আড়াল করে রাখতে পারবেন না। আপনি মনে মনে ভাবেন যে কোনোদিন আমি জিহাদ করবো না, চেতনা আমার মধ্যে নাই। তাহলে শুনেন নবীজি কি বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউজাব্বিজ গাজিয়ান, যে ব্যক্তি নিজে কোনোদিন জিহাদের ময়দানে যায় নাই, কোন মুজাহিদকে সে সাহায্য করেনি, এমনকি মনে মনে আল্লাহর রাস্তায় জিহাদ করবে স্বপ্ন যে ব্যক্তি দেখে নাই, নবীজি বলেছেন ব্যক্তি যখন মারা যাবে মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ও মুসলমান হয়ে মরবে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে মরবে। জিহাদের জজবা তো মুসলমানদের থাকতেই হবে। তার কারণটা শোনেন, আমার এই জান এবং আমার মাল এটা আল্লাহ আমার কাছ থেকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা নিশ্চয় আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান ওয়া আমওয়ালাহুম এবং তাদের মাল বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দান করেছি জান্নাতের বিনিময়ে ইমানদার বান্দাদের কাছ থেকে আমার বাণিজ্য হয়ে গেছে তাদের জান এবং মাল তাদের জান এবং মালটা তারা কিভাবে আমার কাছে খরচ করবে আমার কাছে হস্তান্তর কিভাবে করবে আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওরা মারবে এবং প্রয়োজনে মরবে আমরা সব সময় বলি জীবন দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত জীবন দেওয়ার আগে জীবন নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কুরআন হাদিস আল্লাহ কোন জায়গার মধ্যে শুধু জীবন দেওয়ার কথা বলেনি আল্লাহ পাক আগে জীবন নেওয়ার কথা বলেছেন এরপরে আল্লাহ জীবন দেওয়ার কথা বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ জিহাদের তামান্না কেমন থাকা উচিত আল্লাহর পথে শাহাদাতের জন্য কেমন তামান্না থাকা উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জীবনে কোনো যুদ্ধের ময়দানে পরাজিত হন নাই তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যেখানে যেতেন আল্লাহ পাক সেখানে তাকে বিজয় করতেন এমন কি হাজার মানুষের সামনে তিনি একা দাঁড়িয়ে গেলেও শত্রুরা তাকে পরাজিত করতে পারতো না তিনি বিজয় পতাকা নিয়ে ফিরে আসতেন